কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা আছে মিশর জাদুঘরে, খাই না মাটি বোকা মাসি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। পরর বড়াই থাকলে দিলে রহমত আসে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে বাণী নিচু জমিনে যাই, তেমনি খুদার রহমত আসে নম্রতার হৃদয়। বুক বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ কর আল্লাহ আমার রব। থাকতে সময় স্মরণ কর আল্লাহ আমার রব। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনে আমরা অনেকেই বিপদের মধ্যে সহযোগিতা করতে পারি, একে অন্যের দিকে আগে আসতে পারি, কিন্তু মৃত্যুর পরে এমন একটা কবর, এমন একটা হাসর কায়েম হবে, যেই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বান্দা বান্দিকে কেউ কোনো সাহায্য করতে পারবে না, কোনো উপকার করতে পারবে না। এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে পাকের মধ্যে বলতেছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ولا يقبل منها عدل ولا تنفعها شفاعة ولا هم ينصرون। এ দুনিয়ার মুসলমানেরা, আল্লাহর গোলামেরা রে, আমার এই দুনিয়ার মধ্যে তোমরা যারা এখনো নারীর পিছনে ঘুরতেছ, এখনো যারা মাজারে মাজারে ঘুরতেছ, এখনো যারা বাজারে বন্দরে ঘোরাফেরা করতেছ, এরা মুসলমান আল্লাহর গোলাম, আজকের এই দুনিয়াটা ক্ষণস্থায়ী একটা জিন্দেগি। তাকা দেখো, ওই কবরস্থানের দিকে তাকাও, তোমার মতো কত শিশু কবরের মধ্যে শুয়ে রয়েছে, তোমার মতো কত যুবক, তারাও মনে মনে চিন্তা ভাবনা করেছিল, ইয়া আল্লাহ, আমার তো এখনো নামাজ পড়ার সময় হয় নাই, ও রব্বুল আলামিন, আমাকে আর কয়েকটা দিন সময় দিবা। আমার যৌবন যখন ফিরে আসবে, আমি যখন পূর্ণ শক্তির অন্তর করব, আমি যখন পূর্ণ শক্তি আমার দেহের মধ্যে তুমি আল্লাহ ফিরাই দিবা, ওদের মালিক, আমি আমার এই শক্তি যখন ব্যয় করব, আমি আমার এই শক্তি ব্যবহার করার পর আমার বয়স যখন একটু মর্দকে পৌঁছে যাবে, রব্বুল আলামিন, আজকের এই দুনিয়াটা স্বাদ উপভোগ করতে পারি নাই, আজকে আজকে আস্তে আস্তে আমার বয়স যখন বার্ধক্যে পৌঁছাবে, ইয়া আল্লাহ, তখন আমি আল্লাহ তোমার বান্দা হিসেবে তোমার ঘর মসজিদে গিয়ে সেজদা দিব। এরে আল্লাহর গোলাম, যারা এরকম চিন্তা ভাবনা করে রেখেছো, তাকায় দেখো, ওই কবরের দিকে তাকাও, তোমার মতো কত নওজোয়ান কবরের মধ্যে বাজান শুয়ে গেছে, কত বাবা অসুস্থ হয়ে হাসপাতালের মধ্যে শুয়ে আছে। আরে আল্লাহর গোলাম, এখনো তোমরা আল্লাহর জমিনের মধ্যে কত গুনাহ করতেছো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, এরে নবীর উম্মতেরা, তোমরা
কিভাবে আমি আল্লাহর নাফরমানি করো? তোমরা কেন ফজর নামাজ পড়ো নাই? আমি আল্লাহ তোমার খানা বন্ধ করে দেই নাই। জোহরের নামাজ পড়ো নাই, আমি আল্লাহ খাবার তোমার জন্য প্রস্তুত রেখেছি। আসরের নামাজটা বান্দা তুমি ছেড়ে দিয়েছো, আমি আল্লাহ তোমাকে সুন্দর সুন্দর আলোর ব্যবস্থা করে দিয়েছি। আরে আল্লাহর গোলাম, মাগরিবের নামাজটাও তুমি ছেড়ে দিয়েছ, আমি আল্লাহ তোমার খাবার বন্ধ করি নাই। রাত্রের গভীর রজনীর সুন্দর একটা আবহাওয়া আমি আল্লাহ তাআলা তোমাকে সুন্দর করে বানায় দিলাম। আরে আল্লাহর গোলাম, এশার নামাজটাও তুমি কেন পড়ো নাই? আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর যত্ন করে তোমাকে বানাইলেন, এত আদর যত্ন করে হাতের জায়গায় হাত, দুইটা পা সুন্দর করে বানায় দিয়েছেন, মাথার মধ্যে দুইটা চক্ষু কত সুন্দর লাইট ফিটিং করে দিয়েছেন। আরে আল্লাহর গোলাম, শরীরের প্রত্যেকটা জোড়াই জোড়াই আল্লাহ পাক কত কুদরতি সেটিং বানায় দিয়েছেন। এরপরেও তোমরা কত নাফরমানি করতেছো, জমিনের মধ্যে কত কুদরতি আল্লাহর হুকুম অমান্য করতেছো। আল্লাহর গোলাম রে, আর কত জমিনের মধ্যে নাফরমানি করবা, আর কত জমিনের মধ্যে ঘোরাফেরা করবা? আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যৌবন ফিরিয়ে দিয়েছেন। এই যৌবন অবস্থায় বান্দা তুমি আল্লাহকে ভুলে গেছো। একটা নারীর পিছনে ঘুরে ঘুরে তুমি তোমার যৌবনটা শেষ করলা, মা বাবার অবাধ্য হইলা, মা বাবাকে সেবা যত্ন করলা না, মুরব্বীদেরকে তাজিম করলা না। আরে আল্লাহর গোলাম, এখনো তুমি দুনিয়ার অন্ধকারের মধ্যে ডুবে আছো, আর কবে দুনিয়ার অন্ধকার থেকে আলোর দিকে ফিরে আসবা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে এখনো কি তোমাদের সময় হয় নাই? আর কত দুনিয়ার জমিনে ঘুরবা, আর কত আমার নাফরমানি করবা? তোমাদেরকে কত সুন্দর সুন্দর নাচ নেমত বুক করাইলাম। আরে আল্লাহর গোলাম, আমি আসমান কত সুন্দর করে বানাইয়া তোমাদের জন্য সাজায় দিছি। আমি আল্লাহ কোনোদিন বলি নাই আসমানটা সুন্দর করে বানাইছি, জমিনটা সুন্দর করে বানানোর পর কোরআনে কারিমের মধ্যে কোথাও আমি আল্লাহ বলি নাই হে আল্লাহর বান্দারা আমি জমিনটাকে সুন্দর করে বানাইছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় পর্বত সাজাইলাম, এরপর আমি কোরআনে কোথাও বলি নাই পাহাড় সুন্দর করে বানাইলাম। কিন্তু তুমি আদমকে বানানোর পর একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা কসম খাইয়া আমি আল্লাহ তোমাকে বলতেছি, আমি আল্লাহ তোমাদেরকে অনেক সুন্দর করে বানাইছি। এরপরে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের এত সুন্দর নিয়ামত ভোগ করার পরেও আমি আল্লাহর নাফরমানি করতেছি। আল্লাহ রব্বুল আলামিন এত আদর যত্ন করে আমাকে চারটা কসম দিয়ে বলতেছেন, অত্তিন ওয়াযাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন চারটা কসম খাওয়ার পরে বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। হেরে আল্লাহর নবীর গোলাম, হেরে আল্লাহর গোলাম, হেরে আল্লাহর গোলাম, চারটা কসম খাইয়া তোমাকে আমি বলতেছি এত সুন্দর করে আমি আল্লাহ তোমাকে বানাইলাম, এরপরও কিভাবে আমি আল্লাহর নাফরমানি করতেছো? হেরে আল্লাহর গোলাম, এই দুনিয়াতে তুমি চিরজীবন থাকতে পারবা না, এখান থেকে তোমাকে চিরবিদায় নিয়ে এমন একটা জগতে বাড়ি জমাইতে হইবে যেখানে তোমার কেউ কোনো উপকারে আসবে না। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর পরে এমন একটা জগতের মধ্যে উত্তোলন করবেন যে জগতের মধ্যে ভাই ভাইকে চিনবে না, বোন বোনকে চিনবে না, স্বামী তার স্ত্রী কলিজার টুকরা স্ত্রীকে চিনবে না, ভাই তার আপন বাবাকে চিনবে না, ছেলে তার আপন বাবাকে চিনবে না, কন্যা তার আপন মাকে চিনবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কোরআনে কারীমের এক আয়াতের মধ্যে বলতেছেন, আল্লাহ তাআলা অনেক সুন্দর করে
ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এর নবীর উম্মতের দল, মৃত্যুর পরে তোমরা এমন একটা ময়দানে উড্ডীয়মান হইবা, এমন একটা জগতের মধ্যে দাঁড়াইবা যেই জগতের মধ্যে পিতা তার ছেলে সন্তানকে চিনবে না, মেয়ে তার বাবাকে চিনবে না, মাকেও চিনবে না, কন্যা তার বাবাকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আরে আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিনের এক বান্দার হিসাব নিকাশ যখন শুরু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলবেন, এ বান্দা, তোমার নেক আমলের পাল্লা বদ আমলের পাল্লা বরাবর হয়ে গেছে। তোমার নেক আমলের পাল্লা, গুনাহের পাল্লা, সওয়াবের পাল্লা বরাবর হয়ে গেছে। বরাবর হয়ে যাওয়ার কারণে তোমার কোনো বিচারের দিবসের ফয়সালা আমি আল্লাহ করতে পারতেছি না। এরে আল্লাহর গোলাম, তুমি তোমার একটা নেকের ব্যবস্থা তুমি করতে থাকো। একটা নেকের ব্যবস্থা যদি তুমি করতে পারো, তাহলে তোমার চিরস্থায়ী ঠিকানা জান্নাতের ফয়সালা হয়ে যাবে। আল্লাহর বান্দা রব্বুল আলামিন যখন আল্লাহর বান্দাকে ঘোষণা দিবেন, এই ঘোষণা দেওয়ার পর বান্দা পাগল পারা হয়ে তার মায়ের কুলের দিকে ফিরাইবে। মার কাছে গিয়ে বলবে, ও গো মা, দুনিয়ার মধ্যে কত পায়খানা প্রস্রাব তোমার কুলে করেছি। মা গো, তুমি 10 মাস 10 দিন আমাকে গর্ভে ধারণ করেছ, কত কষ্ট তোমাকে আমি তোমার বান্দা, এ আল্লাহর বান্দা আমি তোমাকে দিয়েছি। ও গো আল্লাহর বান্দা, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের বান্দা হয়ে তোমার কাছে একটা নেকের জন্য আমি আল্লাহর হুকুমে তোমার কাছে আসলাম, একটা নেকের ফয়সালা তুমি করে দাও। মা বলবে, বাবা, কে তুমি, কোথা থেকে আসছো? আমি তোমাকে চিনি না। এরে বান্দা, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, আমি তোমাকে কোনো নেক দিয়ে সাহায্য সহযোগিতা করতে পারবো না। বান্দা তার মার কাছ থেকে নৈরাশ হয়ে ফিরে আসবে। ফিরে আসার পর তার বাবার কাছে দৌড়াইবে, আব্বাজান, আমার একটা নেকের ফয়সালার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, হে আমার বান্দা, একটা নেকের ব্যবস্থা যদি তুমি করতে পারো, তাহলে তোমার শান্তির জায়গা জান্নাতের ফয়সালা হবে। ও বাবা, আপনার কাছে আমি আসলাম, একটা নেকি দিয়ে আমাকে সাহায্য সহযোগিতা করেন। বাবা তার ছেলে সন্তানকে বলবে, হে বান্দা, কে তুমি, কোথা থেকে আসছো? তোমাকে আমি চিনি না, তোমাকে আমি জানিও না। আমি দুনিয়াতে কোনো বিবাহ শাদী করি নাই, আমার কোনো সন্তানাদি ছিল না। যাও যাও যাও, দূর হয়ে যাও, তোমাকে আমি চিনি না। কোন নেক আমল দিয়া নেকের পাল্লা বাড়ি করার সুযোগ ব্যবস্থা আমার নাই। মার কাছে যাবে, বাবার কাছে যাবে, ভাইয়ের কাছে যাবে, বোনের কাছে যাবে। ওই বান্দাটা পাগল পারা হইয়া হাসর ময়দানে ঘুরতে থাকবে, একটা নেকি দিয়া কেউ সহযোগিতা করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এরে আল্লাহর বান্দারা, তোমরা যারা দুনিয়ার মধ্যে বসবাস করতেছ, এখনো যারা দুনিয়ার মধ্যে আছো, এই দুনিয়াটা চিরস্থায়ী শান্তির জায়গা না। এখান থেকে তোমরা ফিরে যাইতে হলে কবরের মধ্যে যাইবা, কি নিয়ে যাইবা? তোমরা কবরের সামিয়ানা তৈরি করো, কবরের আসবাবপত্র তৈরি করে নিয়ে যাওয়ার ফিকির করা। কারণ এই দুনিয়াটা মুসাফিরের জিন্দেগি। এই দুনিয়া থেকে তোমাকে মৃত্যুর কবর দিয়া কবরের জগতে চলে যাইতে হবে। यही हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना,
कोई आगे रवाना है कोई पीछे रवाना। এরে আল্লাহর গোলাম, এই দুনিয়াতে আসার সময় সিরিয়াল আছে। প্রথমে বড় ভাই, তারপরে বড় বোন, তারপরে ছোট ভাই ছোট বোন, এভাবে আসার সময় সিরিয়াল আছে। যাওয়ার সময় বান্দা তোমার কোনো সিরিয়াল নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মৃত্যুর পরোয়ানা কখন জারি করে দিবে তোমার ধারণা নাই। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, এরে বান্দা মৃত্যুর সময় তোমার কখন আসবে তোমার ধারণা নাই। সব সময় তুমি মৃত্যুর পরোয়ানা জারি করার জন্য, মৃত্যুর জন্য তুমি প্রস্তুত থাকো। এই দুনিয়াটা তোমার জন্য ক্ষণস্থায়ী একটা জিন্দেগি। মৃত্যুর পরে হাসরের ময়দান যখন কায়েম হবে রে যুবক, ওই জগৎটার মধ্যে যার আমল নামা ডান হাতে আসবে, যার আমল নামা বাড়ি হবে, সেই বিনা হিসেবে জান্নাতের মধ্যে চলিয়া যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাম্মা মান থাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া। আরে আল্লাহর গোলাম, এই দুনিয়ার জিন্দেগি ছেড়ে দিয়ে হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, লাখ টাকার বাহাদুরি এইখানে গিয়ে চলবে না। ওখানে গিয়ে কোনো উকিল জজ ব্যারিস্টার, কোনো নেতাগিরি চলবে না, কোনো পীরগিরি চলবে না, কোনো মাস্তানি চলবে না, কোনো সন্ত্রাসী গুন্ডা চাঁদাবাজি চলবে না। ওইখানে চলবে একমাত্র নেক আমলের হিসাব। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন একটা একটা করে বান্দাকে হিসাব নিবেন, একটা একটা করে বান্দাকে আমলের হিসাব নিবেন, বান্দার আমল নামার হিসাব নেওয়ার পর যখন নেক আমলের পাল্লা ভারী হয়ে যাবে, আরে আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যার হিসাব নিকাশ শুরু হওয়ার পরে নেক আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে খুশি হয়ে, ওই বান্দার আমল নামার দিকে তাকাইয়া তার হিসাব নিকাশের দিকে খুশি হয়ে ওই বান্দাটাকে মাফ করে তার উপরে খুশি হয়ে তাকে জান্নাতের ফয়সালা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। হে দুনিয়ার যুবক, হে দুনিয়ার মুসলমান, পর্দার আড়ালের মা ও বোনেরা, শুনে রাখো, আজকে যারা দুনিয়ার মত্ত হয়ে গেছো, দুনিয়ার বুক বিলাসিতায় আজকে আমরা যারা দুনিয়ার বুক বিলাসিতায় আল্লাহর হুকুম রাসূলের তরিকা ভুলে গেছি, একদিন আমাকে এই দুনিয়া ছাড়তে হবে, এই দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে। রব আমাকে পাঠাইছেন, কি নিয়ে কবরে যাব, এখন থেকে চিন্তা ফিকির করা উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জমিনে আমার আপনার বাহাদুরি তাকাব্বুরি যতই করি না কেন, মৃত্যুর পরোয়ানার কখন কার জারি হয়ে যায় কেউ বলতে পারবে না। আমরা যতই পালোয়ান, যতই বেড়াগিরি, যতই তাকাব্বুরি, যতই শরীরের ক্ষমতা দেখাই না কেন, মুসলমান একবার যদি পাতলা পায়খানা হয়, দুইবার যদি বাথরুমে আসা যাওয়া করে, যত বড় পালোয়ানই হোক না কেন, সেই একেবারে কাবু। কথা বলেন ঠিক কিনা? যত বড় ক্ষমতাশীল শক্তিমান লোক হোক না কেন, দুইবার যদি বাথরুমে আসা যাওয়া করতে পারে, তাহলে সেই যুবক, সে নওজোয়ান একদম দুর্বল হয়ে যায়, নিস্তেজ হয়ে যায়। তাহলে আজকে আমরা কিসের জন্য এই দুনিয়ার বাহাদুরি করতেছি? এই দুনিয়ার বুক বিলাসিতায় মুক্ত হয়ে আজকে আমরা আখিরাত ভুলে গেছি। ও মুসলমান উম্মতেরা, আসেন আজকে আমরা এই দুনিয়ার বুক বিলাসিতা ছেড়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্যে সাড়া দেওয়ার জন্য আজকের এই দুনিয়ার বাহাদুরি ছেড়ে দিয়ে পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করি। কারণ এই দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগি ছেড়ে দিয়ে আমাকে কবরে যেতে হবে। ঠিক কিনা জোরে বলেন? বাদশাহ হারুনুর রশিদ, আমরা সকলে নাম শুনছি। বাদশাহ হারুনুর রশিদের দরবারে এক পাগলের আবির্ভাব আসা যাওয়া হইত। এক পাগলের আবির্ভাব আসা যাওয়া হইত। ওই বাদশার দরবারে যে পাগলের আবির্ভাব আসা যাওয়া হইতো, ওই বাদশার দরবারে ওই পাগলের আসা যাওয়ার জন্য কোনো পারমিশন, কোনো অনুমতি নেওয়ার দরকার ছিল না। কারণ সব পাগল একরকম না।
কিছু পাগল আছে আল্লাহ পাগল, কিছু পাগল আছে আল্লাহ প্রেমী, কিছু পাগল আছে আল্লাহর জন্য নিজের জান মাল ঈমান আমল সব কিছু আল্লাহর দরবারে সব দিয়ে নিজের জানকে পরোয়া না করে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য সব কিছু প্রস্তুত করতে রাজি আছেন। কথা কথা ঠিক কিনা? বাদশাহ হারুনুর রশিদের দরবারে এক পাগল আসা যাওয়া করত, তার নাম ছিল বাহলুল। এই বাহলুল পাগল বাদশাহ হারুনুর রশিদের দরবারে যখন আসা যাওয়া করত, গেটের দারোয়ান তাকে অনেক সময় আটকাইত। বাদশাহ একদিন দেখে হারুনুর রশিদের গেটে ম্যান, বাদশাহ হারুনুর রশিদের গেট ম্যান ওই বাহলুল পাগলাকে আটকাই দিতেছে, তাকে ভিতরে প্রবেশ করার জন্য অনুমতি দিতেছে না। গেটম্যানকে হারুনুর রশিদ বলে দিয়েছে, হে দারোয়ান, এই বাহলুল যেমন তেমন কোনো পাগল নয় রে, সে সাধারণ কোনো পাগল নয়, তাকে আসার জন্য কোনো অনুমতির প্রয়োজন লাগবে না। আমার দরবারে, আমার রাজ দরবারে আসার জন্য, সিংহাসনে আসার জন্য তার দরজা সব সময় উন্মুক্ত করে দিলাম। গেটম্যান আশ্চর্য হয়ে গেছে। একটা সাধারণ লোক যখন বাদশার দরবারে একটা অনুমতির জন্য যায়, একটা পারমিশনের জন্য যায়, তখন সবাই তার অনুমতি নেওয়ার জন্য, তার পারমিশন নেওয়ার জন্য কত সিকিউরিটি গার্ড প্রহর করে অপেক্ষা করে যাইতে হয়। কিন্তু বাদশাহ হারুনুর রশিদের দরবারে এই বাহলুল পাগল আসা দেওয়ার জন্য সে বিনা অনুমতিতে প্রবেশের অনুমতি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের এই বান্দাকে হারুনুর রশিদ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেন দিয়েছেন? তার দরবারে অনুমতি আসা যাওয়ার অনুমতি কেন দিয়েছেন? এর পিছনে কারণ আছে, আছে না নাই? অবশ্যই আছে। বাদশাহ হারুনুর রশিদের দরবারে যখন পাগল আসা যাওয়া করে, একদিন, দুই দিন, 3 দিন করে, যখন বাদশাহ দরবারে হারুনুর রশিদের দরবারে এই পাগলের আসা যাওয়া শুরু হইল, বাদশাহ ওই পাগলকে দেওয়ার মতো তার কোনো কিছু ছিল না। ওই বাদশার দরবারে একটা লাঠি ছিল, ওই লাঠিটা বাহলুল পাগলকে দিয়ে বলতেছে, আরে বাহলুল, আমার কাছে দেওয়ার মতো কোনো কিছু নাই। এই লাঠিটা আমি তোমাকে যখন দিলাম, তুমি তো আল্লাহর পাগল, তুমি তো একজন সাধারণ মানুষ, তোমার চাইতে বেওকুফ, তোমার চাইতে আরো কম বক্ত, আরো নাদান, আরো বেআকল যখন একটা লোক পাইবা, তখন এই লাঠিটা ওই লোকটাকে তুমি ধরায় দিবা। বাদশাহ হারুনুর রশিদ এই কথা বলার পর এই বাহলুল পাগলকে এই লাঠিটা তার কাছে ধরায় দিল। ধরায় দেওয়ার পরে বাদশাহ হারুনুর রশিদের দরবার থেকে বাহলুল পাগল বের হয়ে গেছে। বের হয়ে যাওয়ার পর একদিন, 2 দিন, 3 দিন নয়, কয়েক মাস বাদশার দরবার থেকে বের হয়ে বাহলুল পাগল বাদশাহ হারুনুর রশিদের লাঠিটা দেওয়ার জন্য ঘুরতেছে। বাদশাহ হারুনুর রশিদ বলে দিয়েছে, আমি বাহলুল পাগলের চাইতে আরো বেআকল যারা আছে, আরো নাদান যারা আছে, এরকম একজন সহজ সরল মানুষ যদি পাই, তাহলে আমি আল্লাহর বান্দা যেন ওই পাগলকে এই লাঠিটা বুঝাইয়া দেই। বাদশাহ হারুনুর রশিদের দরবার থেকে বাহলুল পাগল যখন কয়েক মাস ঘোরাফেরা করলো, কয়েক মাস ঘোরাফেরা করার পর এই লাঠি নিয়ে আবার বাদশার দরবারে উপস্থিত। বাদশাহ যখন মৃত্যু শয্যায় শায়িত, দুনিয়ার এই জিন্দেগি সবর শেষ করে পরকালের পাড়ি জমাইতেছে, এই বাদশার মৃত্যুর খবর শুনে বাহলুল পাগল বাদশার দরবারে এসে উপস্থিত। বাহলুল বলতেছে, বাদশাহ হারুনুর রশিদ আমাকে একটা লাঠি দিয়েছিল, এই লাঠিটা আমার চাইতে আরো সাধারণ বেকল কোনো মানুষ পাইলে তাকে দেওয়ার জন্য। বাদশাহ হারুনুর রশিদ মারা যাইতেছে, এই মৃত্যুর খবর শুনে তারা দরবারে এসে উপস্থিত হয়েছে। বাদশাহ হারুনুর রশিদকে ওই বাহলুল পাগল জিজ্ঞাসা করলো,
এরে বাদশা হারুনুর রশিদ, তুমি যেই জায়গার মধ্যে যাইতেছ ওই জায়গার মধ্যে কোনো সিকিউরিটি পাঠাইছ কিনা? সিকিউরিটি পাঠানোর সুযোগ আছে? বলেন, কবরে সিকিউরিটি পাঠানোর সুযোগ আছে? দুনিয়ার মধ্যে যখন কোনো এমপি, কোনো মন্ত্রী, কোনো জজ ব্যারিস্টার, যখন কোনো উকিল যায়, কোনো এমপি মন্ত্রী যখন কোনো জায়গার প্রোগ্রামের মধ্যে যায়, তখন সেই জায়গার মধ্যে একবার নয়, দুইবার নয়, কয়েক হাজার বার নিরাপত্তা বাহিনী দিয়া বেষ্টন করে ওই জায়গার মধ্যে কোনো দুর্ঘটনার আশঙ্কা আছে কিনা, ওই জায়গার মধ্যে কোনো দুর্ঘটনার আশঙ্কা থাকে কিনা। বাদশা হারুনুর রশিদকে ওই বালুল পাগল জিজ্ঞাসা করতেছে, এরে হারুনুর রশিদ, তোমার দুনিয়ার সফর শেষ হয়ে গেছে, দুনিয়ার জিন্দেগি তোমার শেষ পর্যায়ে, এখন যেই জামানার মধ্যে তুমি যাইবা, যেই জিন্দেগির মধ্যে তুমি রওনা হইছ, যেই জায়গার মধ্যে তুমি রওনা দিছ রে হারুন, ওই জায়গার মধ্যে কোনো সিকিউরিটি পাঠাইছো কিনা? ওই জায়গার মধ্যে কোনো নিরাপত্তা বাহিনী পাঠাইছো কিনা? ওই জায়গার মধ্যে তুমি একলা কিভাবে থাকবা? ওই জায়গার মধ্যে নিরাপত্তা বাহিনী পাঠাইয়া দাও। বাদশা হারুনুর রশিদ বালুল পাগলের এই কথা শুনে বলে, আমি ওই জায়গার মধ্যে কোনো নিরাপত্তা বাহিনী পাঠানোর সুযোগ নাই। আরে বালুল, তুমি কি ব্যাকুল হয়ে গেছো কিনা? কবর এমন এক জগৎ, ওইখানের মধ্যে নিরাপত্তা বাহিনী পাঠানোর কোনো সুযোগ নাই। মৃত্যুর পরে হাসরের ময়দান এমন এক জগৎ, ওইখানে কোনো সিকিউরিটি গার্ড চলবে না। মৃত্যুর পরে এমন এক জগতে এমন এক হাসরের ময়দান কায়েম হবে, যেই হাসরের ময়দানে আমাকে হারুনুর রশিদ একলা দাঁড়াইতে হবে, আমি হারুনের জবাব একা দিতে হবে। কবরের মধ্যে যখন জিজ্ঞাসা করবে, মার রব্বুকা, তোমার রবকে, আমার নবীকা, তোমার নবীকে, আমার দিনুকা, তোমার দিনকে, আমি বাদশা হারুন এই প্রশ্নের জবাব আমাকে একাই দিতে হবে। আমি বাদশা, আমার সাথে কোনো সিকিউরিটি যাবে না, আমার মাও কবরে যাবে না, আমার ভাইও কবরে যাবে না, আমার বোনও কবরে যাবে না, আমার ভাই ব্রাদার সবাই দুনিয়ার মধ্যে থেকে যাবে। বাদশা হারুনুর রশিদের এই কথা শোনার পর বালুল পাগল বলতেছে, আরে হারুন, তোর চাইতে কম বক্তা, তোর চাইতে নিমুখ হারাম, তোর চাইতে অদম, তোর চাইতে বেকল, তোর চাইতে নির্বুদ আর দুনিয়াতে কেউ নাই, এই জন্য তোর লাঠি আমি তোকে ফিরাইয়া দিলাম। বালুল পাগল বলতেছে, তুমি বলেছিলে এই লাঠি যেন তোমার চাইতে, আমার চাইতে আরো নির্বোধ, আরো সহজ সরল, আরো সরল সুদা কোনো মানুষ যদি পাই, তাকে যেন এই লাঠিটা ধরায় দেই। এই বাদশা হারুনুর রশিদ, তুমি এমন এক জমানার মধ্যে পাড়ি জমাইতেছো, এমন এক জিন্দিগির আবির্ভাব ঘটতেছো, যে জিন্দিগির মধ্যে কোনো সিকিউরিটির ব্যবস্থা নাই, কোনো আত্মীয় স্বজন যাওয়ার সুযোগ নাই। সুতরাং ওই সিকিউরিটির কবর ছাড়া তুমি কবরে যাইতেছো, তুমি ওই সিকিউরিটি ছাড়া কবরে যাইতেছো, হাসরের ময়দানে দাঁড়াইবা, তোমার কোনো সিকিউরিটি নাই, কোনো নেকাবল নাই, তোমার কোনো সবের কোনো ব্যবস্থা নাই, ওইখানে কি নিয়ে যাইবা, কি নিয়ে ওইখানে গিয়া তুমি দাঁড়াইবা। সুতরাং আমি বুঝলাম, আমি বাহলুল বুঝলাম, তোমার চাইতে বেয়াকল, তোমার চাইতে নির্বোধ, তোমার চাইতে অধম এই দুনিয়ার জমিনে আমি বাহলুল আর কাউকে দেখতেছি না। সুতরাং তোমার লাঠি তুমি নিয়ে আনাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশা হারুনুর রশিদ জর্জর করে তার দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, এই বাহলুল, তুমি সাধারণ কোনো মানুষ নাও, সাধারণ কোনো পাগল নাও, তুমি এই দুনিয়ার জমিনে আল্লাহর শ্রেষ্ঠ ওলি, তুমি এই দুনিয়ার জমিনে আল্লাহর শ্রেষ্ঠ বান্দা হিসেবে লক্ষিত হয়ে গেছো। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, এই দুনিয়ার জিন্দেগি ত্যাগ করে আমাকে কবরে যাইতে হবে। এই কবরের সামিয়ানা তৈরি করার জন্য আমাকে এখনও প্রস্তুতি গ্রহণ করা হয় নাই। এখনও যেহেতু আমি আমার এই জিন্দেগির, এই ক্ষণস্থায়ী জিন্দেগি থেকে পারি শেষ করে কবরের জিন্দেগির দিকে তাকাইতে পারি নাই, এই জন্য আমার মৃত্যুর পরোয়ানা যখন তখন জারি হয়ে যাইতে পারে। এই মৃত্যুর পরোয়ানা জারি হওয়ার আগে আগে আমাকে এই দুনিয়ার জমিন থেকে ঈমান আমল মজবুত করে কবরে যাইতে হবে। কথা বলো ঠিক কিনা? এই কবরে যাওয়ার আগে আমাকে এই দুনিয়ার জমিনকে কাজে লাগিয়ে, এই দুনিয়ার জমিনকে কাজে লাগিয়ে আমার এই দুনিয়ার মায়া ত্যাগ করতে হবে। কারণ কবর এমন একটা জগৎ, আমার মা, আমার ভাই, আমার বোন, আমার স্ত্রী, আমার আদরের ছেলে মেয়ে কেউ আমার কবরে যাবে না, কেউ আমার সাথে যাবে না। তারা সবাই বাড়িতে থেকে কেউ মায়া কান্না করবে, কেউ কবর পর্যন্ত যাবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই তিন কথা বইলা আমাকে কবরে দাফন করে দিয়ে চলে আসবে। কেউ আর কোনোদিন খোঁজ খবর নিবে না।
আজকের এই দুনিয়ার জিন্দেগি বড় কঠিন। আজকে যারা আমাকে আপনাকে মহব্বত করতেছে, ভালোবাসতেছে, তারা শুধুই লুবে পড়ে, শুধুই আজকে আমরা যারা মাথার ঘাম পায়ে ফেলে শরীরের রক্ত মাংস সব কিছু এক করে আমার আপনার দিনকে রাত করে, রাতকে দিন করে আজকে সব কিছু উজাড় করে দিতেছি, সেই ছেলেমেয়েরা, আমার স্ত্রী স্বজনরা সব কিছু বাদ দিয়ে আমাকে ভুলে যাবে। এই জন্য এই দুনিয়ার জিন্দেগি ছেড়ে দিয়ে আখিরাতের জিন্দেগি আমাকে কায়েম করতে হবে। এই দুনিয়ার মায়া কান্না আমার চলবে না। আজকে একদিন, এক দুদিন, 3 দিন আমি মায়া কান্না করতেছি, কিন্তু এই মায়া কান্না কোনো কাজে আসবে না। এই মায়া কান্না ছেড়ে দিয়ে পরকালের পানি আমাকে জমাইতে হবে, ঈমান আমল মজবুত করতে হবে। আজকে আমার বাড়ি গাড়ির পিছনে সব কিছু উজাড় করে দিতেছি, কিন্তু এই বাড়ি গাড়ি আমার সাথে যাবে না। ওরে মন কার লাগিয়া কান্দ দিবারাতি, ওরে মন কার লাগিয়া কান্দ দিবারাতি, বেবে দেখো কেউ হবে না, বেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী, কার লাগিয়া কান্দ দিবারাতি, আপন আপন বইলা যারে ভাবছ সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। আপন আপন বইলা যারে ভাবছ সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। ও তুমি আজ না হয় কাল বুঝবা একদিন রে, আজ না হয় কাল বুঝবা একদিন, নিবিলে জীবন বাতি, কার লাগিয়া কান্দ দিবারাতি, মায়া জালে বন্দি হইয়া বান্দা সুখের ঘর, পরকে লইয়া করছ বসত, আপন কইরা পর, মায়া জালে বন্দি হইয়া বান্দা সুখের ঘর, পরকে লইয়া করছ বসত, আপন কইরা পর। তুমি কে বা তোমার অনন্তকাল রে, কে বা তোমার অনন্তকাল করলি কারে সাথী, কার লাগিয়া কান্দ দিবারাতি, ওরে মন কার লাগিয়া কান্দ দিবারাতি, ভেবে দেখো কেউ
সাথী কার লাগিয়া কান্দ দিবারাতি পাগল মন কার লাগিয়া কান্দ দিবারাতি এই দুনিয়ার জমিনটা যতই মায়া কান্না করো না কেন, হেরে আল্লাহর গোলাম, এই দুনিয়ার মায়া কান্না ছেড়ে দিয়ে আখিরাতের জন্য কান্দ। ওই আখিরাতের জন্য কেঁদে কেঁদে তোমার চোখের পানি যদি জমা করো, আখিরাতের জমিনে তোমার এই চোখের পানি কাছে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হেরে আল্লাহর গোলাম, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইউকবালু মিনহা আদলুন ওয়ালা তানফাউহা শাফাআ ওয়ালা হুম ইউনসারুন। ওই সময়টাকে তুমি ভয় করো, যে দিনটাকে তোমার মা কোনো কাজে আসবে না, তোমার ভাই তোমার কোনো উপকার করতে পারবে না, তোমার বোন তোমার কোনো উপকার করতে পারবে না। এই দুনিয়ার জমিনটা এমন একটা জমিন, এখানে তোমার কোনো অসুখ হলে, তুমি কোনো বিপদে পড়লে, তোমার ভাই তোমার মা বাবা আত্মীয় স্বজন সবাইকে উপকার করতে পারবে, টাকা দিয়ে পয়সা দিয়ে তোমাকে সহযোগিতা করতে পারবে। মৃত্যুর পরে হাসরের ময়দান এমন একটা জগৎ, ওই জগতের মধ্যে পারে জমাইতে হবে একা একা। ওরে বান্দা, আসছো একা, যাইবা একা, তোমার সাথে কেউ সঙ্গে যাবে না। এই জন্য আল্লাহর বান্দারা, আমাদের এই দুনিয়ার জমিন থেকে আল্লাহর কাছে যেতে হলে কোরআন সুন্নাহর আলোকে জীবনকে সাজাইতে হবে। কোরআন সুন্নাহর আলোকে আমাদের জীবনকে সাজাইয়া গুছাইয়া আমাদেরকে কবরে যাওয়ার আগে এই জিন্দেগি থেকে প্রস্তুতি নিতে হবে। কারণ বলা যায় না কার কখন আজরাইল চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে হায়াত দিয়ে পাঠাইছেন, মৃত্যুর সময় কার কখন শুরু হয়ে যায় কেউ বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। এই দুনিয়ার জমিনে তোমাদেরকে আমি আল্লাহ পাঠাইছি, যখন তুমি দুনিয়ার জমিনে বাজার বান করেছো, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তোমার ডান কানে আযান বাম কানে ইকামত হয়ে গেছে, এখন শুধু জামাতের বাকি। আরে আল্লাহর গোলাম, এই দুনিয়ার জমিনে তোমার জামাত কখন কায়েম হয়ে যাবে তুমি টেরও পাইবা না। তুমি বাজারে আছো না বন্দরে আছো, মাঠে আছো না ঘাটে আছো, দোকানে আছো না বাড়িতে আছো, কোথায় চলে আসো, কোথায় কি করতেছো? আজরাইল আসলে সেটা দেখবে না, আজরাইল আসলে সেটা তোমার দেখার সময় নাই। আজরাইল এমন এক মেহমান, সে আসে খালি হাতে, বড় হাতে ফেরত যায়। যেরকম কথা ঠিক কিনা? আজরাইল আসে বিনা দাওয়াতে, দাওয়াত নিয়ে আপনার বাড়িতে আসলে আপনাকে নিয়ে তারপরে সে আল্লাহর কাছে চলে যাবে। এই জন্য মুহতারাম উপস্থিতি, আজরাইল আসার আগে আগে আমার আপনার ঈমান আমল আজকে মজবুত করতে হবে। আমি আজকে আমার মার মহাব্বতে, বাবার মহাব্বতে, ছেলে মেয়ের মহাব্বতে, আজকে দুনিয়ার বুকগুলি সেটাই ভরে টাকার মহাব্বতে সব কিছু ভুলে গিয়ে, আল্লাহর হুকুম ভুলে গিয়ে আমি আজকে রসুলের সুন্নত ছেড়ে দিয়েছি, দাড়ি রাখা ছেড়ে দিয়েছি, নামাজ পড়া ছেড়ে দিয়েছি, কোরআন তেলাওয়াত ছেড়ে দিয়েছি। আজকে প্রত্যেকটা ঘরে ঘরে টেলিভিশন, মোবাইল নামক গজবের কারণে আজকে আমাদের যুব সমাজটা ধ্বংস হয়ে গেছে। এই মোবাইল আজকে আমাদেরকে ধ্বংস করেছে, কথা বল ঠিক কিনা? এই মোবাইল নামক গজব যার ঘরে আছে, প্রত্যেকটা ঘরের মধ্যে অশান্তি বিরাজমান করতেছে। এই মোবাইল নামক গজব, টেলিভিশন নামক গজব, এই গজব থেকে আমাদেরকে বাঁচতে হবে। আমাদের ঈমান আমল মজবুত করে আমরা যেন কবরে যাইতে পারি। আমাদের আজকের এই মাহফিল থেকে আমরা শিক্ষা নিয়ে আসাদিজা কেরামদের কান থেকে আমাদের মূল্যবান নসিহত আমরা গ্রহণ করে আমাদের ঈমান আমলকে যেন মজবুত করে আমরা আল্লাহর দরবারে যাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের রাজামন্দি হাসিল করে কবরে যাইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন সুন্নাহর আলোকে জীবনকে সাজিয়ে গুছিয়ে এই জীবনের মায়া
ত্যাগ করে আল্লাহ রাব্বুল আলামিনের রাজামন্দি হাসিল করে আমাদেরকে কবরে যাবার এবং কবরের মধ্যে গিয়ে সুখে শান্তিতে আমাদের হাশরের ময়দানে বিচার দিবসটা যেন কায়েম করে আল্লাহ আমাদেরকে হাশরের ময়দানে আমল নামাটা ডান হাতে দান করে এই সমস্ত আমল বেশি বেশি করে যাওয়ার মতন আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজামন্দি হাসিল করে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক আমাকে আপনাকে দান করেন।